অবশেষে ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। তফসিল অনুযায়ী কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। দীর্ঘ 5 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। ডাকসুর তফসিল ঘোষণা করছি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ডাকসু নির্বাচন হলো তাদের প্রাণের দাবি। দীর্ঘ আন্দোলন করেছি ডাকসুর জন্য, যে আমরা অনুসরণ করেছি অবস্থান কর্মসূচির মাধ্যমে, যে আমরা একটা ডাকসু নির্বাচনের তফসিল পেয়েছি আমাদের জন্য এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এটা একটা উৎফুল্ল এবং আপনার আনন্দের বিষয়। কোনো বিশেষ দল নাও চাইতে পারে ডাকসু, কারণ তাদের মনে হতে পারে তারা জয়লাভ করবে না, অথবা তারা এই স্বাভাবিক একটা সময়ে তারা প্রভাব ফেলতে পারবে না, এই জন্য তারা না চাইতে পারে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির আঁতুড়ঘর হয়। এখানে শিক্ষার্থীদের কে রাজনীতি করার সুযোগটা দিতে হবে এবং সেটা রাজনীতিটা হবে লেজর ভিত্তিক না, রাজনীতিটা হবে স্টুডেন্টদের জন্য, আপামর বাংলাদেশের মানুষের জন্য, তাদের অধিকারের জন্য। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 জুলাই। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 আগস্ট। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন 25 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।